রথযাত্রার আগেই মাহেশে ফিরল নীলচক্র, শুরু শ্রীরামপুরের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি। রথযাত্রার আগেই এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল শ্রীরামপুরের মাহেশ। আজ জগন্নাথ মন্দিরে হোম যজ্ঞ ও পূজার্চার মধ্য দিয়ে অষ্টধাতুর নীলচক্র প্রতিস্থাপন করা হল। বহু প্রতীক্ষার পর মাহেশের ঐতিহাসিক মন্দিরে ফিরল এই পবিত্র নীলচক্র, যা জগন্নাথ ভক্তদের কাছে গভীর আস্থার প্রতীক। রথের দিন যতই এগিয়ে আসছে, ততই জমে উঠছে মাহেশের রথ উপলক্ষে নানা প্রস্তুতি। আজকের এই পূজার মাধ্যমে সূচনা হল মাহেশের রথ উৎসবের আনুষ্ঠানিকতাও। শতাব্দী প্রাচীন এই উৎসব ঘিরে ইতিমধ্যেই শহর জুড়ে উন্মাদনার পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের মতে এই চক্রের ফিরে আসা যেন এক আশীর্বাদ। এবার রথ হবে আরও মহিমাময়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছর আরও বড় পরিসরে রথযাত্রা উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রথ শুরু হতেই চলেছে, তার আগেই যেন ফিরে এল ভক্তির আবহে ভরপুর মাহেশের চেনা ছন্দ। আজকের অনুষ্ঠান কি কর্মসূচি আছে? আমাদের আজকের অনুষ্ঠান নীলচক্র প্রতিস্থাপন, যেটা পুরী থেকে আনা হয়েছে। এটা অষ্টধাতুর তৈরি, পেতল মিশ্রিত এই নীলচক্র। এটা 83 কেজি ওজন এবং এর উচ্চতা হচ্ছে 8 ফুট 4 ইঞ্চি, চওড়া হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এই যে ধাতব, এই যে অষ্টধাতু, এই যে চক্র, এই নীলচক্র ওপরে উঠবে, মন্দিরের চূড়োয় উঠবে, তার থেকে ধ্বজা উঠবে প্রতিদিন। আর যে 4টে চূড়ো আছে, সেই 4টে চূড়োতে 4টে চক্র বসবে। একে বলে নীলচক্র। এটা হচ্ছে সমস্ত পুণ্যার্থীদের পুণ্য সঞ্চয় করবে। যে দর্শন করবে তার পুণ্য হবে। এবার এটা মন্দিরকে রক্ষা করবে, গ্রামকে রক্ষা করবে এবং ভক্তগণকে রক্ষা করবে। সেই হেতু এই নীলচক্র হচ্ছে বিষ্ণু অতীব শক্তিশালী। বিষ্ণুর এক রূপ হচ্ছে কৃষ্ণ, এক রূপ হচ্ছে জগন্নাথ। এই বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী চক্র হচ্ছে নীলচক্র। আর পুরীতে আছে সুদর্শন চক্র। অতএব এটা সৃষ্টি স্থিতি প্রলয় বিনাশ করে। আমরা জগন্নাথ দেবের কাছে নীলচক্রের মাধ্যমে পুণ্যার্থীদের মঙ্গল কামনা করছি। আমাদের যে সম্পাদক কেআর কৃষ্ণ অধিকারী, তার মাথায় এটা এসেছে। সে আমার পুত্র বলল, বাবা আমি নীলচক্র স্থাপন করব। আমি অবশ্যই করবে, তবে বেদিতে কিছু করা যাবে না, যা করবে মন্দিরে। সেই মন্দিরের চূড়োতেই নীলচক্র আজকে স্থাপন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন পণ্ডিতগণ হয়েছে, পুজো হচ্ছে, হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে। সেহেতু এখনও যজ্ঞ চলছে।